সেই নবীর শান শওকত ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে। আল্লাহর হাবিব এখনো পৃথিবীতে আসে নাই, তার মায়ের গর্ভে যখন সন্তান চলে এসেছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মা আমিনা বিধবা হয়ে গেছে। সমস্ত আরবের মানুষগুলো কানাকানি শুরু করে দিয়েছেন, মক্কার মানুষগুলো। আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমিনা বিধবা হয়ে গেছে, কিন্তু কেমন মহিলা সে! সে রাস্তা থেকে চললে এমন সুঘ্রাণ আসে, সে যেখানেই যায় সেখান থেকে সুঘ্রাণ আসে, আতর ব্যবহার করে। এটা কেমন মহিলা! চতুর্দিকে প্রত্যেকটি মানুষ কানাকানি কথা শুরু করে দিয়েছে যে এই বিধবা মহিলার জন্য তো ঘ্রাণ ব্যবহার করা নিষেধ, কেন সে ঘ্রাণ ব্যবহার করে? এই কথা বলিতে বলিতে চতুর্দিকে ছড়াইতেছিল। ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব বাড়ি আসলো, এসে নবীর দাদি কে ডাক দিল, শোনো। বৌমাকে নিয়ে সারা হাটে বাজারে সব জায়গায় কথাবার্তা চলতেছে, আমার তো ইজ্জত থাকলো না, সব চলে গেল। বলে কেন, কি হয়েছে? বলে আমার বৌমা বিধবা, আমার ছেলে দুনিয়ায় নাই, কিন্তু আমার এই পুত্রবধূ সে নাকি সুন্দর ঘেরান মেঘে আতর মেঘে চলাফেরা করে। এবার নবীজির দাদি সে বলেন, স্বামী আমার, এই ঘটনাটা আমিও অনেকদিন যাবত লক্ষ্য করেছি, আপনার কাছে বলবো কিন্তু কেন বলি নাই। আমার বৌমাটা গর্ভবতী, কি না কি হয়, এর জন্য আমি এতদিন চাপা রেখেছি। বলে কেন, তুমি কি শুনেছো বা কি দেখেছো? বলে আমি বুঝলাম না। আমার বৌমা যখন গোসলখানার মধ্যে ঢুকে, এরপরে বৌমা গোসলখানা থেকে গোসল করে যখন বের হয়ে যায়, এরপরে আমি ঢুকি, কিন্তু ওই যখন গোসলখানার মধ্যে যখন আমি ঢুকে যাই, এমন সুন্দর নিষ্কম্বরের ঘ্রাণ, যা এত সুন্দর ঘ্রাণ আমার নাক কোনোদিন স্পর্শ করে না। আল্লাহু আকবার। এবার চিন্তা করলেন, ব্যাপারটা কি বুঝলাম না। এবার বৌমাকে ডাক দিলেন, বৌমা ঘটনাটা কি? তোমাকে নিয়ে সব জায়গায় কানাকানি চলতেছেন, কথাবার্তা চলতেছেন, তুমি কি ব্যবহার করো? একথা বলার পরে তিনি বলেন, আব্বা আমার তো এখানে কোনো দোষ নাই, আমার কোনো এখানে দোষ নাই। আমার এই পেটে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন, এই ঘ্রাণ হলো সেই নিয়ামতের ফল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোন সুঘ্রাণ ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি আমার এই আমার গর্বে আমার রেখে যখন চলে এসেছে, ওই দিন থেকেই আমি যেখানে যাই সেই জায়গায় শুধু আমার সম্মান আর সম্মান। সুবহানাল্লাহ। কি সম্মান! একদিন আবু তালেব নবীর চাচা, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধারে 40 বছর 42 বছর লালন পালন করেছেন। কত বছর? 40-42 বছর লালন পালন করেছেন। ডাক দেন, ভাতিজা আমার মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে ভালো করে চিনি, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলতে লাগলেন, ভাতিজা কি জানেন? চাচা কি জানেন আমার সম্পর্কে, আর কি আপনি দেখেছেন? বলে কিছু আমি নিজে দেখেছি, আর কিছু তোমার মায়ের কাছে শুনেছি। শুনেছি যে তুমি যখন তোমার মায়ের গর্ভে চলে এসেছো, সেই দিন থেকেই নাকি তোমার গা থেকে শুধু নিষ্কম্বরের ঘ্রাণ ছড়াইতেছিল তোমার মায়ের। সমস্ত মানুষের হতভম্ব হয়ে গেলে, এত সুন্দর ঘ্রাণ পায় কোথায়? এত দামি ঘ্রাণ তো আমরা আর কোনদিন আমরা আমাদের নাকে স্পর্শ করে নাই। এই ঘ্রাণটা তোমার মায়ের শরীর থেকে আসতেছিল। বলুন আল্লাহু আকবার। বলে তাই নয়, তোমার মা আমাকে আরো জানিয়েছেন, যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে চলে এসেছো, সেই দিন থেকে তোমার মা যখন কুয়ার কাছে পানি আনতে যায়, পানি যখন আনার জন্য চলে যায়, তার গর্ভে তুমি আসার আগে তোমার মা যখন পানি আনতে যাইতো, তখন বালতিতে রশি দিয়ে তারপর তাকে পানি তোলা লাগতো। যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে চলে এসেছো, সেই দিন থেকে তোমার মায়ের আর গর্ত থেকে পানি তোলার প্রয়োজন হয় না। তোমার মা গর্তের কাছে গেলেই গর্তের পানি তার মুখের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। নবী আবার জিজ্ঞেস করেন, চাচা আর কি শুনেছেন? বলে তোমার মা আমাকে আরো বলেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে চলে এসেছো,
তোমার মা যখন ঘর থেকে বের হতো, রোদের তাপ যাতে না লাগে আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘ পাঠিয়ে দিতেন। এই মেঘ সর্বদা তোমার মায়ের উপরে ছায়া দিতেন, যাতে রৌদ্র স্পর্শ না করতে পারে। বলুন আল্লাহু আকবার। এরপরে জিজ্ঞেস করলেন, চাচা আর কি আপনি আমার সম্পর্কে শুনেছেন? বলেন, ভাতিজা তোমার মা আমাকে বলেছে আমি যদি রাস্তা দিয়ে হাঁটতাম তখন রাস্তার দুই পাশের গাছগুলো তোমার মায়ের পায়ের উপরে সিজদা দিতে থাকতো, সুবহানাল্লাহ। এবং আমি তোমার মাকে নাকি সালাম দিতে থাকতো। তোমার মা যদি কোনো পাহাড়ের কাছ থেকে চলে যাইত, পাহাড় থেকে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে তোমার মায়ের কাছে পায়ের কাছে এসে তোমার মাকে সালাম জানাইতো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমার মা আরো বলেছে সে যখন রাস্তায় চলাফেরা করত, কোন কাঁটার উপরে যদি তার পা পড়ে বসতো, সাথে সাথে ওই কাঁটা ফুলের মতো নরম হয়ে যাইত। আল্লাহু আকবার। তোমার মায়ের পা যদি কোনো পাথরের উপরে পড়তো, ওই পাথরটার সাথে সাথে মোমের মতো গলে যাইত। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ভাতিজা তোমার সম্পর্কে তোমার মা আরো বলেছেন যেই দিন থেকে তুমি তোমার মায়ের পেটে এসেছো, তোমার মাকে আসমান জমিনের সমস্ত সৃষ্টিকুল তাকে সালাম জানানো শুরু করেছে। তাই নয়, তোমার মায়ের গর্ভে যে দিন থেকে তুমি চলে এসেছো, জান্নাতের হুর গিলমান যা কিছু আছে সবাই তোমার মাকে সালাম দেওয়া শুরু করেছেন, সুবহানাল্লাহ। আরো কি শুনেছেন? তোমার মা বলেছেন যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে চলে এসেছো, সেই দিন থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত জান্নাতি রূপগুলো তারা আমিনা তোমার মাকে সালাম দিতে শুরু করেছেন, সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা টের পাইছি তো? শুধু তাই নয়, এবার আরো বলতেছেন নবীর জন্ম, নবীজির মিলাদ আলোচনা আরো করতেছেন। মিলাদ হলো জন্মের সময়ের অলৌকিক ঘটনাবলী। মিলাদের মধ্যে কিন্তু কোনো আমল নেই, আছে নাকি? এটা হলো নবীর মর্যাদা শাশ্বত আলোচনা করা। সিরাত হলো আমলের বিষয়। সিরাত কিসের বিষয়? আমলের বিষয়। মিলাদ হলো তার মর্যাদা শাশ্বত। এটা শুনে নবীর হৃদয়ের মধ্যে আনন্দের দোল ফিরে থাকতে বলুন আল্লাহু আকবার। সিরাত ইনশাআল্লাহ পরে আজকে বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চাচা আমার আর কি জানেন আমার সম্পর্কে? বললেন, ভাতিজা তোমার মা আমাকে বলেছে তুমি যেই দিন তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে, তোমার মায়ের ঘরে কুপিতে, আমরা বলি কি ল্যাম্প, ল্যাম্পের মধ্যে কেরোসিন ভরতাম, তোমার মায়ের ঘরে ল্যাম্পের মধ্যে কেরোসিন ছিল না, তৈল ছিল না, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তোমার প্রসব হয়েছে, তোমার জন্ম হয়েছে। কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে ঘরের মধ্যে আসলে, সাথে সাথে তোমার মায়ের ঘরটা যেন সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলতে লাগলো। আল্লাহু আকবার। তোমার মা আরো বলেছে তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার মা আরো বলেছে কোন পৃথিবীতে বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে চলে আসে, ওই ঘরের মধ্যে দুর্গন্ধ আসে, পচা রক্ত, পচা পানি, দুর্গন্ধ আসে। ভালো মানুষ সেই ঘরের মধ্যে ঢুকতে পারে না। ধূপ জ্বালানো হয়, স্প্রে করা হয়, ঠিক কিনা বলেন আপনারা? পিছনের বাইরে ঠিক কিনা? ঘর থেকে দুর্গন্ধ আসে। কিন্তু তোমার মা বলেছেন যেই দিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে ঘরে আসবে, জন্মগ্রহণ করেছো, তোমার মায়ের ঘর থেকে মিষ্টাম্বরের থেকেও সুঘ্রাণ আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ভাতিজা তোমার মা বলেছে পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে আসে, শরীরের মধ্যে কত ময়লা থাকে, রক্ত থাকে, পচা পানি লাগানো থাকে। কিন্তু তোমার মা বলেছেন তুমি যখন পৃথিবীর বুকে এসেছো, তোমার শরীরটা যেন কে জান্নাতি পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। নবীর চাচা বলেন তোমার মা বলেছে পৃথিবীতে কোন মানুষ বাচ্চা জন্মগ্রহণ করলে তার নারী কেটে দিতে হয়। কি করতে হয়? কিন্তু তোমার মা বলেছেন
তোমার যেই দিন জন্ম হয়েছে সেই দিন তোমার নাভিটা আল্লাহ কেটে দিয়েছেন, দুনিয়ায় কোনো ডাক্তারের কাটার প্রয়োজন হয় না। এরপরে ডাক্তার বলতে লাগবেন, তোমার যখন জন্ম দুনিয়ায় হলো, আসার সাথে সাথে যখন নবজাতক শিশু দুনিয়ায় আসে, যার হাত পা নাড়াতে থাকে, কান্না করতে থাকে ওয়া ওয়া করে, কিন্তু তোমার জবানে কোনো কান্না ছিল না। তোমার মায়ের পেট থেকে যখন তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলে, হওয়ার সাথে সাথে তুমি তাশাহুদের সূরাতে নামাজের অবস্থায় বসে গেছো। নামাজের অবস্থায় বসে সিজদা চলে গেছো, লম্বা এক সিজদা দিয়া কি যেন বলেছে তোমার মা, বলেছেন আমি শুনতে পাই নাই। লম্বা সিজদা দিয়ে উঠে তাশাহুদে অবস্থায় বসে তুমি নাকি শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঁচু করেছো। এই যে শাহাদাত আঙ্গুল উঁচু করেছো, সাথে সাথে তোমার আঙ্গুল থেকে এমন নূর বের হয়েছে, তোমার মা ঘরে বসে পারস্য এবং রোমের সমস্ত বড় বড় মহলগুলো ঘরে বসেই দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপর তোমার মা বলেছেন, এই অবস্থা দেখার পরে তোমাকে তুমি আবার নামাজ শেষ, আঙ্গুল উঠানো শেষ, এরপর তুমি আবার শুয়ে পড়লে। হঠাৎ করে তোমার মা দেখতে পেলেন ঘরের ছাদ সরে গেছে, চাল সরে গেছে। বলুন আল্লাহু আকবার। ঘরের মধ্যে কুয়াশা ঢুকতেছে। কি ঢুকতেছেন? কুয়াশা ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে গেছে। গাইবি আওয়াজ আসছে, আমার হাবিব দুনিয়ায় এসে গেছে। আমার হাবিবকে পরিচয় করাতে হবে সমস্ত সৃষ্টির সাথে। বলুন আল্লাহু আকবার। এর মায়ের কাছে কিছু সময়ের জন্য গায়েব করে দাও, অদৃশ্য করে দাও। অন্ধকার হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ আসলো, আমার নবীকে তার মায়ের কাছ থেকে কিছু সময় অদৃশ্য করে দাও। এই অদৃশ্য করে তাকে নিয়ে যাওয়া হলো। পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজি যা ছিল, সমস্ত সৃষ্টির কাছে জানা দিয়ে এসেছে আল্লাহর আখিরি নবী, নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে চলে এসেছে। এই জানান দেওয়ার পর তোমার মায়ের কাছে আবার দিয়ে দেওয়া হলো। দিনের বেলা তোমার মা তোমাকে বের করে না, রৌদ্র লাগবে, এর জন্য তোমার মা রাতের বেলা বের করেছে চাঁদের আলো গ্রহণ করার জন্য। এবার আবু তালেব বলেন, আমি ছিলাম যখন তোমার পাশে, আমি তাকায় দেখতে পেলাম যখন তোমার মা তোমাকে বাহিরে রাখলো ওই চন্দ্রের একটু আলো অনুভব করার জন্য, উপভোগ করার জন্য। কিন্তু আমি তাকায় দেখতে পেলাম তোমাকে বাহির করার সাথে সাথে আসমানের চাঁদটা আস্তে আস্তে করে তোমার নিকটবর্তী হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আবু তালেব একটা চিৎকার দিলাম, দেখতে পেলাম চাঁদ নামতে 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 আমি হঠাৎ করে চোখটা বন্ধ করে ফেললাম। না জানি এই চাঁদ আমার ভাতিজার উপরে পড়ে ভাতিজার না জানি কোন বিপদ হয়ে যায়, এই চিন্তা করে আমি একটু বিকট চিৎকার দিয়েছি। চিৎকার দেওয়ার পরে যখন আমার চক্ষু দুইটা খুললাম, খুলে দেখি চাঁদ তো আমার ভাতিজার গায়ে পড়ে নাই, আমার ভাতিজা যেদিকে হাত নাড়ায় চাঁদ সেদিকে নাচতেছে। আল্লাহু আকবার। এরপরে নবীর চাচা বলতে লাগলেন, আমার ভাতিজা তোমার মা বলেছেন, তোমার মা একদিন ভুলের মধ্যে নিয়ে তোমাকে ভাবতেছেন আমার স্বামী যদি এই দুনিয়ার বুকে জীবিত থাকতো, তাহলে আজকের আমার সন্তানকে কত খেলনাপাতি কিনে দিত। কি কিনে দিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমিনা, তোমার স্বামী যদি দুনিয়ায় জীবিত থাকতো, তাহলে দুনিয়ার কোন পাথরের খেলনা কিনে দিত, লোহার খেলনা কিনে দিত, প্লাস্টিকের খেলনা কিনে দিত। আমার হাবিবের বয়স হতে দাও, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে খেলার বস্তু বানাই দেব। সুবহানাল্লাহ। বয়স যখন হয়েছিলেন, আল্লাহর হাবিব হাতে ইশারা দিয়েছিলেন, চাঁদ দুই টুকরা করে দিয়েছিলেন কে? আমি আফসোস করে বলেন, আমার স্বামী যদি আজকের দুনিয়ায় জীবিত থাকতো, তাহলে আমার এই শিশু সন্তান মুহাম্মদকে তাহলে কত দিকে তার বাবা ঘুরাইতো, কাজের মেলা দেখাইতো, মক্কার বিভিন্ন প্রান্ত দেখাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিরা রে, তুমি চিন্তা করো না, আমার
হাবিবের ঘোড়ার বয়স হতে দাও। আমার হাবিবের যখন ঘোড়ার বয়স হয়ে যাবে, আমি আমার হাবিবের হাত নিয়ে আঙ্গুল ধরে টান দেব, আর সে আজিম পর্যন্ত তাকে ভ্রমণ করে দেখাবো। সুবহানাল্লাহ। যেটা তোমার স্বামী পারত নাকি, পারত নাকি? এরপরে নবীর চাচা বলেন, বাতিজা তোমার মা আরো বলেছেন, তোমার মা একদিন কোলের মধ্যে তোমাকে নিয়া দোল দিতেছেন আর বলতেছেন, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর আকৃতির সন্তান আজ পর্যন্ত আমি আমার চোখে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। অমনি মুহূর্তে হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলতে লাগলেন, রে আমিনা, তুমি তো ঘরের মধ্যে থাকো, সম্ভ্রান্ত পরিবারের তুমি মহিলা, তুমি তো বেশি জায়গায় ঘোরাফেরা করো না, তুমি আর কয়জন বাচ্চাই দেখেছো? আর আমরা তো সেই সাদিয়া গোত্রে থাকি, সেখানে কাজই হলো বাচ্চাদের লালন পালন করা। আমি হাজারো লাখ বাচ্চা এই কোলে লালন পালন করেছি, দুধ পান করিয়েছি, অনেক বাচ্চাদেরকে আমি এই দুই চোখ থেকে দেখেছি। আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিচ্ছি, আমার এই দুই চোখে আজ পর্যন্ত তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর সন্তান আর আমি দেখি না। আল্লাহু আকবার। এই আমার শুনলেন আব্দুল মুত্তালিব, নবীর দাদা। তিনি সে বললেন, রে আমিনা, তুমি দেখবা কথা থেকে, এ হালিমাতুস সাদিয়া, তুমি বা দেখবা কথা থেকে, তুমি আর কয়জন দেখো? আমি আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন দেশ সফর করি, আমার কাছে হাজারো লাখ সন্তান নিয়ে আসে, কারণ আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমার কাছে দুধ দেওয়ার জন্য নিয়ে আসে, দোয়া নেওয়ার জন্য নিয়ে আসে। আমি বিশ্ব ভ্রমণ করি, কিন্তু আজ পর্যন্ত আমি যত বাচ্চা, আমি যত মানুষ দেখেছি, আমার নাতি মুহাম্মাদের মতো এত সুন্দর সুদর্শন সন্তান আজ পর্যন্ত আমার দুই চোখে পড়ে না। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের কথা শেষ, আর শুনবেন, জিবরাইল হাজির হয়ে গেছেন। হে আব্দুল মুত্তালিব, তুমি তো এই পৃথিবীর কয়েকটি দেশ মাত্র পুরো ব্যবসা বাণিজ্য করে, আমি জিবরাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে আমার মুহূর্ত সময় লাগে না। আমি আসমান জমিন লৌহ কলম সমস্ত সৃষ্টি সম্পর্কে আমি অবগত আছি। আমি জিবরাইল বলি, আজ পর্যন্ত আগের যত নবীদেরকে দেখেছি, যত সৃষ্টি দেখেছি, যত মানুষ দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর সন্তান আর আমি আর দেখি না। আল্লাহু আকবার। জিবরাইলের কথা শেষ, এখন বলবেন কে? আল্লাহ পাক বলেন, রে জিবরাইল, আমি আমার হাবিবকে আমি এত সুন্দর করে বানিয়েছি, যার থেকে সুন্দর করে আমি পৃথিবীতে আর কিছু বানাই নাই। অতএব তুমি জিবরাইল কিভাবে বা দেখবা আমার নবীর থেকে সুন্দর আর কোনো কিছু? বলুন আল্লাহু আকবার। এর জন্য তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকাইতাম, আবু হুরায়রা নিজে বলতেছেন, আমি যখন নবীর চেহারার দিকে তাকাইতাম মনে হতো যেন নবীর চেহারার মধ্যে সূর্য ঝলকাইয়া যায়। বলুন সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী নবীর মজলিসে বসা, নবী আলোচনা করতেছেন, আলোচনা শুনতেছেন, আল্লাহর হাবিবের এই আলোচনা শুনতেছেন, নবীর চেহারার দিকে তাকান, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আবার নবীর চেহারার দিকে তাকান, আবার চন্দ্রের দিকে তাকান। সাহাবীরা বলেন, তুমি এভাবে করো কেন? নবীর মজলিসের মধ্যে নবীর দিকে তাকায় থাকবা, তুমি কেন এভাবে করতেছো? বলে, আমি একবার ওই চাঁদের দিকে তাকাইয়া দেখি, আর একবার আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া দেখি কে সুন্দর। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, কে সুন্দর? সাহাবী চমৎকার জবাব দিয়ে বলেন, রে সাথীরা আমার, আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে আলো জ্বলজ্বল করে ঠিকই, কিন্তু তার মধ্যে কালো কালো দাগ দেখা যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর হাবিবের চেহারা আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন, যার চেহারার মধ্যে কোনো দাগ নাই। বলুন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত? এই নবীর উম্মত আমরা। এই নবীর সব জায়গা দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। আপন কে? এই নবী আমাদের আপন।
আপনি আজকে আমি বলতেছি দুনিয়ায় মা আমার আপন, বাবা আমার আপন, বন্ধু বান্ধব আমার আপন, কবর জগতে যখন রেখে আসবে কেউ আর খোঁজ নিবে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার। ওই কবরে নবীজির দরকার আছে না নাই? আছে। নবী ছাড়া উপায় নাই। মাও থাকবে না, বাবাও থাকবে না। নবী আমাদের সাথী হবেন যদি তার সিরাতকে জীবনে ধারণ করতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি বলুন তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যদি অনুসরণ করা যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম, আমি ক্ষমা করে দেব যুনুবাকুম, যত অপরাধ করেছো জীবনে। বলুন আল্লাহু আকবার। জীবনে যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। এবারে আসুন সিরাত। সিরাত হলো আমলের বিষয়। কিসের বিষয়? এই যে টুপিটা মাথায় দিয়েছেন, এটাই হলো সিরাত। এটা কি? গায়ে সুন্নতি পোশাক পরেছেন, এটাই হলো সিরাত। সত্য কথা বলবেন, এটাই হলো সিরাত। চোখ থেকে খারাপ জিনিস দেখা যাবে না, এটাই সিরাত। কান থেকে খারাপ কথা শোনা যাবে না, এটাই হলো সিরাত। বলুন সুবহানাল্লাহ। রাস্তায় কিভাবে চলবেন, রাস্তার ডান পাশ থেকে চলবেন, এটাই হলো সিরাত। সুবহানাল্লাহ। খাবার খেতে বসবেন, কোন ভাবে খেতে হবে, যেখান থেকে সেখান থেকে আপনি লোকমা নিতে পারবেন না। নবীর সুন্নাত হলো খাবার সামনে নিয়া দস্তরখানা একটা বিছাবেন, দস্তরখানার উপর আপনি প্লেট রাখবেন এবং কোলের পাশ থেকে যখন খাবার সামনে আসবে তখন নবীজি সিরাত বলে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ঠিক কি না? দোয়া বললাম, খাবার যখন শুরু করবে তখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা হলো নবীর সুন্নাত। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বললাম, প্লেটের কোলের পাশ থেকে আমরা লোকমা নেওয়া, বড় বড় নয়, ছোট ছোট লোকমা নিয়া মুখে তুলে দিব, এটাই হলো সিরাত। বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? বাজারে যাবেন, বাজারে রাস্তার ডান পাশ থেকে যাবেন, আপনি রাস্তার পাশ থেকে যাবেন, বেহুদা কথা বলবেন না। নবীজি বেহুদা কথা বলতেন না। বাজারের মধ্যে সবথেকে খারাপ জায়গা হলো দুনিয়ার মধ্যে কোথায়? আল্লাহ নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কোথায়?
ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হলো এই চায়ের দোকান বাজার। কোথায়? হুজুরের কাছে এই মাসালা না জানে চায়ের দোকানে ওখানে জানে না। এটা কিনা বলে দোকানে গেলে এমন পাপ আপনার আমলনামায় সঞ্চয় হয়। এজন্য দেখবেন দোকানপাট ওলামায়ে কেরাম গিয়ে সেখানে গপ্প করে না, কি করে নাকি? কি গপ্প মারে? কেন করে না এটা? ঢুকে না। এজন্য ওই জায়গায় গেলে বেহুদার কথা আছে না নাই? আছে না নাই? ওখানে গেলে বাজে কথা হবে, গুনাহ হবে আমলনামায়, একজনের গীবত হবে। দোকানে বসলে পরে গীবত কম হয় না, বেশি হয়? আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি গীবত করে, ওয়ালা তাজাসসু ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি বাইতান ফাকারিতুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সাফ করেছেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির গীবত করে, শিকায়েত করে, তুচ্ছারচনা করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইলো। বলুন নাউযু বিল্লাহ। এই যে আমি একটা আয়াত বললাম, কোরআনের আয়াত। কোথার আয়াত? কোরআনে আল্লাহ বলেছেন, কেউ তোমরা একজন আরেকজনের গীবত করবে না। গীবত যদি করো তাহলে সে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খাইলা। এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা কেন বলা হলো, এটা ব্যাখ্যা নেওয়া দরকার আছে না? এজন্যই মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা বলা হয়েছে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ সব থেকে ঘৃণিত, যে মানুষের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, এই মানুষকে যদি আপনি একটি মৃত মানুষের গোশত দিতেন, কিছু খাবে নাকি? কি বলেন, খাবে নাকি? আওয়াজ দেন না, কমে গেছে আওয়াজ। দুরূদ পড়ে একটু আমাদের শক্তি বাড়ে, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা একটু সামনে আগাই। নবীর মায়া সেরে মানুষ কোথায় আসো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা এত দরুদ পড়ি আমরা, মনের তৃপ্তি মিটে না। ধনী যদি হইতাম আমরা, যাইতাম সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, সিরাত পালন করা তখনই সম্ভব যখন রাসূলের মহব্বত অন্তরের মধ্যে পয়দা হবে। ঠিক কিনা বলে? অনুসরণ তখনই আসে ওই ব্যক্তির প্রতি যখন বিশ্বাস মহব্বত পয়দা হয়। ঠিক কিনা? পৃথিবীতে দেখবেন মানুষ নায়কের অনুসরণ করে, আছে না নাই? নায়িকার অনুসরণ করে, আছে না নাই? নায়ক যেইভাবে চুলের কাটিং করে সেইভাবে তার অনুসারীর কাটিং দেখে। কিনা বলে? ভালো একটা প্যান্ট আমরা পরি, যদি কোনো জায়গা থেকে চিড়ে যায় তখন আমরা লজ্জা বোধ করি। আর কিছু মানুষ আছে মুসলমান নামদারি, তারা ভালো প্যান্ট কেটে তারপর স্টাইল করে। কি কথা বলেন না কেন? এরপরে বিভিন্ন রকমের স্টাইল তারা করে, খেলোয়াড়ের স্টাইল, কি আছে না নাই? তার মানে ওই খেলোয়াড়কে সে ভালোবাসে, এটা তার অনুসরণ করে। আর আমরা কোন খেলোয়াড়ের অনুসারী নয়, আমরা কোন নায়ক নায়িকার অনুসারী নয়, আমরা কোন গায়ক গায়িকার অনুসারী নয়। আমরা হলাম আখির জামানার নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তার অনুসারী, তাহলে তাকে আমরা ভালোবাসি। যে ভালোবাসি যে এটা প্রমাণ করতে হবে সিরাত দ্বারা। কি দ্বারা? সিরাত দ্বারা। আপনার লেবাসে, পোশাকে, কথা বার্তায়, চলা ফেরায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, সমস্ত ক্ষেত্রে রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের মধ্যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনুসরণ কি আছে? আছে। এই যে নারী যাদেরকে দিলাম আমরা, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, এরা তো একজনও, অধিকাংশ লোকই, সবাই না, অধিকাংশ লোকই তারা সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী। ঠিক কিনা বলে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে মসজিদের ইমামতি করতেন, সমাজের সালিসি ব্যবস্থা তিনি পালন করতেন। সুবহানাল্লাহ। ইমামদেরকে দিয়া যদি আপনারা বিচার ব্যবস্থা করতেন, তাহলে ইনসাফ ভিত্তিক বিচার পাইতেন। বলুন ঠিক কিনা? আজকে সম্মানিত হাজিরিন, যখন বিচার ব্যবস্থার ক্ষেত্রে নবীর অনুসরণ নাই, তখন গরিব মানুষ, অসহায় মানুষ, ক্ষমতা নাই, তারা হয় ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা এই পিছনে যারা দাঁড়ানো আছেন ভাইরা, কোরআনের বরকতে, রাসূলের মহব্বতে আপনাদের কাছে দাবি করবো, আপনারা এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেন। আপনারা একটু সামনের দিকে আগাই আসেন, দয়া করে একটু সামনের দিকে আগাই আসেন। আপনারা পিছনে লোক বসতে পারতেছেন, একটু দয়া করে সামনের দিকে আগাই আসেন। সম্মানিত হাজিরিন, এই বিচার ব্যবস্থা আমাদের সর্বপ্রথমে ঠিক করা দরকার। ঠিক কিনা বলেন? আজ রিক্সা চালক, দিনমজুর, তারা যদি সত্যের পথে থাকে, আর কোটিপতি, ক্ষমতাবান, কাপড়ওয়ালা, তারা যদি অন্যায়ের পক্ষেও থাকে, তাদের পক্ষে রায় চলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআন থেকে তোমরা শাসন ব্যবস্থা করো, যখন বিচার করবে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা করবে। বলুন সুবহানাল্লাহ। কি বিচার করেছেন নবীর যারা অনুসারী, তাদের বিচার কেমন হয় দেখেন। হযরত আমিরুল মুমিনিন, আমাদের বাংলাদেশ হলো ৫৬,০০০ বর্গ মাইল। আমাদের দেশের বিগত এরিয়া ৫৬,০০০ বর্গ মাইল। এতটুকু এরিয়ার হযরত ওমর ৫.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। বলুন আল্লাহু আকবার। সেই দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেন নাই, তার কাছে কেউ বিচারও দেয় না। ওই সময় ছিল কেউ নেশা করলে তাকে চাবুকের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দাও। ঠিক কিনা বলেন? তার নিজের সন্তান আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাবিস খাওয়ার জন্য দুধের মধ্যে কিছু খেজুর ভিজিয়ে রেখেছিলেন। খেজুর, এটা যখন দুধের মধ্যে রাখা হয়, ওইটা একটু সুস্বাদু হয় কিছু সময় রাখলে, কিন্তু এটা যদি বেশি সময় রাখা হয়, এটা নেশার বস্তু হয়ে যায়, মদ হয়ে যায়। এই আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু দুধের মধ্যে খেজুর রেখেছিলেন, সময়টা একটু বেশি হয়ে গেছে। হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ঘেরান গেছে, যাওয়ার সাথে সাথে সন্তানের তলাক দিচ্ছে। আল্লাহু আকবার বলতে পারেন নাই? ৫.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তার কাছে কেউ বিচার দেয় নাই। এই বিচারের ক্ষেত্রে আমিরুল মুমিনিন পক্ষপাতিত্ব করেন নাই। চাইলেই নিজের ছেলেকে মাফ করতে পারতেন কি পারতেন না? তিনি নিজের ছেলের তলাক করেছেন। বলেছেন আশারিতা খমরন, মদ পান করেছো। সন্তান জবাব দিল, শারিবতা নাবিস, বাবা আমি মদ পান করি না, নেশাগ্রস্ত নই, আমি নাবিস পান করছি, নাবিস খাওয়া জায়েজ, আমি নাবিস খেয়েছি। এই কথা যখন বললেন, বলেন ইফতাহ ফামাত, হা করো। যখন হা করলেন, মুখ থেকে ঘেরান পেলেন একটু নেশা, সাথে সাথে নিজের সন্তানের কলারকে ধরে মসজিদে নববীতে নিয়ে গেলেন। মসজিদে নববী আপনার এইভাবে পিলারের সাথে নিজের সন্তান আবু শাহমাকে বেঁধে রাখলেন। বলুন আল্লাহু আকবার। মুসল্লিরা ওযু করেন, মসজিদে ঢুকেন জোহরের নামাজ পড়তে। কোন নামাজ পড়তে? জোহরের নামাজ পড়তে ঢুকতেছে।
আর দেখে প্রেসিডেন্টের ছেলে খাম্বার সাথে বাধা, কারো কারো চোখ বড় হয়ে গেছে, কি রে প্রেসিডেন্টের ছেলে এখানে বাধা, কি অপরাধ করেছে? এরপরে জানাজানি হলো সে নেশার বস্তু পান করেছেন, এর জন্য তার শাস্তি হবে। কিছু কিছু লোক জানাজানি শুরু করেছেন, যেহেতু প্রেসিডেন্টের ছেলে, খলিফার ছেলে, হয়তো তার বিচার মানে অর্ধেক হবে, সম্পূর্ণ করা হবে না। আবার কেউ বলে না না, ওমর তো এমন মানুষ নয়, তিনি ইনসাফের ক্ষেত্রে কারো সঙ্গে চুল পরিমাণ পার্থক্য করবে না। বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ শেষ হওয়ার পরে তিনি এলান করলেন, ঘোষণা করলেন, মুসল্লিরা নামাজের পরে বিচার হবে, আপনারা সকলে বুঝবেন। আজকের বিচার যদি টাকা বলা হয়, গোপনে নিয়ে মীমাংসা করে শেষ করে দেয়, ঠিক কিনা বলেন? আসলে অন্যায় কোন অপরাধ করলে বিচার হবে কোথায়? জনসম্মুখে বিচার হবে, ঠিক কিনা বলেন? আবু শাহবার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখানে বিচার হবে, সকলে থাকবেন, মুসল্লিরা থাকবেন। আসার পরে এই আবু শাহবার বিচার হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক পাশের কথা বন্ধ করেন, ভাইরা কথা বন্ধ করেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধারণ করেছিলেন। বিচার ফয়সালা করা হলো, ৮০টি বেতের আঘাত দিবে। যখন বেতের আঘাত শুরু করেছেন, জল্লাদ ১ ২ ৩টা সমস্ত শক্তি দিয়ে পিটা দিলেন আবু শাহবার গায়ে। রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে, তার এই চাবুকের সাথে তার চামড়াটা ছিঁড়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জল্লাদকে বলেন, জল্লাদ, আমি দেশের প্রেসিডেন্ট, প্রধান, তোমার চাকরি বাঁচাবার জন্য তুমি আস্তে আস্তে পিটান দাও, যাও, তোমার পিটান আমার পছন্দ হয় না। জল্লাদকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে ওমর নিজে তার হাতে চাবুক নিয়ে তিনটা পিঠানকে একটি মনে করে সে ২ থেকে পিটান শুরু করছে। বলুন আল্লাহু আকবার। তার স্ত্রী চলে এসেছেন, ওমর তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমার ছেলেকে ছেড়ে দাও, আর প্রত্যেকটি বেতের আঘাতের বিনিময়ে আমি উট আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। ওমর বলেন, হে আবু শাহবার মা, আমি ওমরের কাছ থেকে কোনো উটের বিনিময়ে আমার সন্তানের একটা পিঠানকে তুমি কমাতে পারবে না। বলুন আল্লাহু আকবার। পিঠান দিতে দিতে আবু শাহবা অজ্ঞান হয়ে গেলেন। 50টি পিঠান যখন দেওয়া হয়ে গেল, আবু শাহবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাগে গড়গড় করতেছেন, হে সাহাবী আমার ছেলে আবু শাহবাকে গোসল দাও, জানাজা দাও, কবর দাও, বাকি পিঠানগুলো সে ওই কবরের উপর দিয়া এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন, মালিক আমার, আমি দেশের প্রধান হিসেবে আমি সন্তানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করি নাই, আমি বেইনসাফি করি নাই, ও তো আমার সন্তান, আমার পরিচয় দরদ আছে, আল্লাহ তাআলা তারপর আমি ওকে ছাড় দেই নাই, আমি সঠিক বিচার কায়েম করেছি রব্বুল আলামিন। হাশরের ময়দানে তুমি আমাকে বেইনসাফি বিচারক হিসেবে তোমার সামনে দাঁড় করাইও না। বলুন আল্লাহু আকবার। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ইনসাফ ভিত্তিক যদি বিচার হতো, সমাজের মধ্যে একটা অপরাধী খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? আজকের টাকাওয়ালারা টাকা দিয়ে তাদের আজকের সবকিছু কিনে নেয়, অপরাধ করে, তারপরে তার পক্ষে রায় চলে যায় টাকা দিয়া। হাশরের ময়দানে এই টাকা দিয়া কিছু হবে। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি। আল্লাহ তাআলা বলেন, যারা অস্বীকার করে আমার বিধানাবলীকে, এই মানুষ যদি পৃথিবীতে যত সম্পদ আছে, কত সম্পদ, স্বর্ণ আছে, রৌপ্য আছে, হীরা আছে, মণিমুক্তা আছে, যত সম্পদ আছে, এই সম্পদের যদি মালিক হয়, শুধু সেই সম্পদের মালিকের দ্বিগুণ মালিক যদি হয়, মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, এই দিয়ে আমার কাছ থেকে হাশরের ময়দানে আযাব থেকে বাঁচতে চায়, মা তুকবিলা মিনহু, আল্লাহ তাআলা বলে ওই তা দিয়াও আমি কারো বিচারের ক্ষেত্রে হেরফের করব না। বলুন আল্লাহু আকবার। তো কয় টাকার মালিক হইলাম আমরা? কিসের জন্য অপরাধ করলাম? কিসের জন্য এই গুনার কাজে আমরা নিমজ্জিত হই? আল্লাহ কি মিসাল দিলেন?
এই পৃথিবীতে যত সম্পদ আছে সম্পদের দ্বিগুণ আপনি মালিক হয়ে যান, দ্বিগুণ মালিক, সব সম্পদের মালিক। আর এই যে যদি দিয়া আল্লাহকে বলেন আল্লাহ একটা মিথ্যা বলেছিলাম, এই টাকাটা দাও, এই সম্পদটা দাও, আমাকে এই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ বলেন মা তুকবিলা মিনহু, তা গ্রহণ করা হবে না, তোমাকে আযাব থেকে মাফ করা হবে না। কোন সম্পদের পিছনে আমরা চলি, কোন সম্পদের পিছনে? আর এই সম্পদ যে অর্জন করে, এই সম্পদ যে অর্জন করেন কাদের জন্য করেন? স্ত্রী, মা বাবা, ছেলে সন্তানের জন্য। এরা আসলে আপনার তো আমার আপন নয়, কি ঠিক কিনা বলেন? তারা আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করে, এটা ইসলামের বিধান তাদেরকে দেন, আপনি হালাল ভাবে করে দেন, অন্যায় ভাবে আপনাকে করে দিতে বলে না। সব জিনিসের হবে আপন ভাগী, কেউ হবে না কারো পাপের ভাগী। সব জিনিসের হবে আপন ভাগী, কেউ হবে না কারো পাপের ভাগী। ছেলে মেয়ের মায়ায় কইরা খাওয়াও যদি চুরি কইরা, বেগম সাহেবের মায়ায় কইরা আনো যদি হাইজাক কইরা, সবাই হবে মালের ভাগী, তুমি পাপের ভাগী। সব জিনিসের হবে আপন ভাগী, কেউ হবে না কারো পাপের ভাগী। ঠিক কিনা বলেন? মনে করেন উদাহরণ, আপনাদের সরুকাঠি বাজারে আপনি চুরি করলেন, ভালো টাকা আপনি অর্জন করলেন, আজকের মনে করেন 20,000 টাকা আপনি পকেট মেরে পাইছেন। হ্যাঁ, পকেট মেরে পাওয়ার পরে আপনি সেখান থেকে এখন বাজারে গোস্ত আনবেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, ঠিক কিনা বলেন? বড় মাছ আনবে বাজারে, ভালো ভালো ফল পাকড়ি আসবে, এই বাজার নিয়ে আসলো, বাড়িতে রান্না করলো, মা বাবা ভাই বোন স্ত্রী মিত্র যারা আছে সবাই খাবে কি খাবে না? কথা বুঝেন না? আওয়াজ দেন, খাবে কি খাবে না? চুরি করল কয়জন? মজা নিল কে? সবাই। মজা নিল কে? সবাই। পরের দিন আবার চুরি করতে গেছে, আজকের পকেটে হাত দেওয়ার সাথে সাথে পাবলিক দেখছে, দেখার সাথে সাথে ধরল, বাজারের মার শুরু হয়ে গেছে। এখন মাও যাই বলেন, এই আমার সন্তানকে মারিস না, আমার পিঠে দে। কি বলে নাকি? কি বলে? সন্তান কে বলে না, কালকে তো চুরি করছে ধরা পড়ে নাই, মজা মাস্তি সবাই করছি, আজকে ধরা পড়ে একা মার দিয়ে বেঁচে কাজ নাই, আমার পিঠেও পিঠে দাও, বলে নাকি? সহজ কথা বুঝেন না, বলে না? বলে না। কবর জগতে আপনি যখন চলে যাবেন, হাসরের ময়দানেও আপনি